নমস্কার, আমি আপনাদের সঙ্গে সুপ্রীতি। আপনারা দেখছেন সানন্দা নিউজ। চোখ রাখবো আজকের সংবাদে। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। বুনো শুয়োরের তাণ্ডবে নষ্ট হচ্ছে ধানের বীজতলা, ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের। এমনই চিত্র নারায়ণগড় ব্লকের বাঁশচাটি, কাশীপুর প্রভৃতি জঙ্গল লাগোয়া এলাকায়। বন দপ্তরের উদাসীনতা নিয়ে অভিযোগ গ্রামবাসীদের। বুনো শুয়োরের তাণ্ডবে ধানের বীজতলা নষ্টের অভিযোগ চাষিদের। বোরো ধানের বীজতলা নষ্টে ক্ষতির মুখে পড়তে হচ্ছে নারায়ণগড় ও কেশিয়াড়ি ব্লকের চাষিদের বক্তব্য, বেশ কয়েকদিন ধরে নারায়ণগড়ের বেলটি, কাশীপুর, বাঁশচাটি, কেশিয়াড়ির ল্যাঙ্গামারা প্রভৃতি জঙ্গল থেকে রাতে বের হয়ে বীজতলা নষ্ট করে দিচ্ছে বুনো শুয়োর। একেবারে তছনছ করে দিচ্ছে বীজতলা। সপ্তাহ ধরে এই সমস্যায় পড়ে রাত পাহারা দিতেও শুরু করেছেন তারা। শীতে রাত পাহারায় সমস্যা যেমন আছে, তেমনি বুনো শুয়োরের আক্রমণের ভয়ে তেমন কিছু করে উঠতে পারছেন না চাষিরা। বন দপ্তরের হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা। বন দপ্তরের বক্তব্য, রাতে কখন মাঠে হানা দিচ্ছে বুনো শুয়োর তা রোধ করা মুশকিল। বন দপ্তরের উদাসীনতায় উপায় না পেয়ে বুনো শুয়োরের হানা আটকাতে বীজতলার চারিদিকে তার দিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে বিকল্প পন্থা নিয়েছেন চাষিরা, যার কোনো হদিশ নেই বন দপ্তরের কাছে। বন দপ্তরের তরফ থেকে কয়েকটি এলাকা ঘুরে ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হয়েছে। ক্ষতিপূরণের প্রক্রিয়াও চালু হয়েছে বলে বেলদা বন দপ্তর সূত্রে খবর। বেলদা রেঞ্জের বাঁশচাটি, শীতলি, বেলটি, ঝলঝলিয়া, নতুনডি, চন্দনা, বড় পারুয়া এলাকার চাষিরা বেশি ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বন দপ্তরে। অন্যদিকে ক্ষতি থেকে বাঁচতে চাষিরা বিকল্প ব্যবস্থাও নিয়েছেন। স্থানীয়দের দাবি, উপায় না পেয়ে চাষিরা এই অপরাধমূলক কাজে নেমেছেন, যা বাঞ্ছনীয় নয়। বিষয়টি বন দপ্তরের দেখা উচিত। বন দপ্তর এ বিষয়ে একেবারে অন্ধকারে। বন দপ্তর সূত্রে খবর, বিষয়টি নিয়ে তারা খতিয়ে দেখবেন। নষ্ট করে দিচ্ছে বা কারা নষ্ট করে দিচ্ছে একটু বলুন। শুকুরে মারামারি করে দিচ্ছে। আর রাত্রির বেলা তো আমাদের জায়গার সম্ভব নয়। রাত 10টা 11টা 12টার সময় আসে, ততক্ষণ কি জেগে থাকতে পারবো? সম্ভব নেই। কতক্ষণে আসবে? 25-30টা আছে। আমার তাদের একা আসাও অসম্ভব, মেরে দেব। কিছু ব্যবস্থা নিয়েছেন এ ব্যাপারে? না, এই ব্যাপারে কি ব্যবস্থা নেব? ও তো রাত্রি, তারা তো খেয়ে যাবে আমাদেরকে, দেখলে ভয় হবে। মানে হাতির মতো গর্জন। কতটা ক্ষতির মুখে পড়ছেন? প্রায় 60 কিলো ধানের প্রায় 30 কিলো বেরোবে, আর 30 কিলো মাছ চলে গেছে। কাউকে মারিয়ে নষ্ট করছে না? মারিয়ে নষ্ট করে দিয়েছে। বাচ্চা টাচ্চা করে 30টা যদি সেই চারার উপর হাঁটা চলা করে, তাহলে সে চারা থাকবে? ভিতরে ঢুকে গেছে। কোন কোন এলাকার চাষিরা এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন? চন্দনা এলাকারই, এই জঙ্গল যতটা এরিয়া আছে। আমাদের মৌজা হচ্ছে চন্দনা মৌজা। এটা কি গ্রাম? এটা বড় পারো। অতি মানে পুরা এসে শুকর পুরা জমিনের উপর লাচালাচি করে একবারে পুরা মেরে দিচ্ছে, পুরা একবারে জমিন একবারে মাটির তলায় বীজকে সব নষ্ট করে দিচ্ছে আর কি। এইবারে প্রথম হচ্ছে না এর আগেও হতো এরকম? আগে হয়নি, এই বছর প্রথম। অঘ্রাণ মাসে পাকা ধানকে খেয়েছিল, এখন আবার এই যে তলার উপরে ক্ষতি। কেন এরকম মাঠে চলে আসছে কেন জঙ্গল থেকে, কি মনে হয়? সেটা আমরা এখন খাবার জন্য না কিসের জন্য খাইনি কিছু, শুধু ওই লাচালাচি 25-30টা এসে ওই তলার উপরে লাচালাচি, এদিক ওদিক ঘোরাঘুরি এইভাবে করে। আপনার কখন আসছে? দিনের বেলা দেখতে পান? দিনের বেলা দেখতে পাইনি, রাত্রেও আবার 10টা অবধি থাকি, কোনো পাওয়া যায়নি। রাত 10টার পরে তারা বেরোয়, ঠান্ডায় তো আর বসা যাবে না।
কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? এই যে ঘেরা দেওয়া আছে, তারপরে টুকটাক ওই রকম খেদাখেদি করে বন দপ্তর থাকতে যদি কোনো হয় ব্যবস্থা, আমরা সাহায্য পাওয়া যায় তোলা ক্ষতিপূরণের জন্য। 2 থেকে 2.5 বিঘা রুইব তোলা, আমি 40 কেজি ফেলাইছি। সেখান থেকে তো রাত্রে শুয়োর আসছে, শুয়োর এসে মোটামুটি সব তোলাকে নষ্ট করে দিচ্ছে, বীজগুলাকে। আর যা হোক, যে মোটামুটি আমরা জানাচ্ছি যে কিছু আবেদন থাকছে যে বনা অঞ্চলের দিক থেকে যে কিছু সাহায্য যদি পাই ভালো হয়। আমাদের তো তোলা কুলাবে না, অত টুকটাক অনেক শর্ট পড়ে যাবে, সব লাথালাথি করে যাকে সব ঢুকে দিচ্ছে ভাই। পাহারার কোনো ব্যবস্থা করছেন কি রাতে বা কিছু? রাত্রে পাহারা 2-1 দিন দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়নি। সব এই শীতের জন্য আসবে, আর আসা হয়নি। ওই 9টা-10টা অবধি 2-3 দিন দেওয়া হয়েছিল। মোটামুটি বহুত বড় ছোট সব মিশে আছে। কতগুলো আছে? 25-30 থেকে অনেকগুলোই হবে। কোথা থেকে আসছে ওরা? আসছে বন থেকে। এখানে কোন কোন বন আছে যে বনগুলো? চন্দনা বন আছে, তারপরে আমাদের নিচিন্ত যে জঙ্গল আছে যে সামনে। এই শুয়োর থেকে রক্ষা পাওয়ার জন্য বা বীজতলা আটকাবার জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা? না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, বা তার দিয়ে ঘিরে দেওয়া বা বেড়া দিয়ে ঘিরে দেওয়া এরকম কিছু? এমনি ভয় দেখাবার জন্য তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তো যা হোক 2-1 দিন আটকেছে, বন্ধ হয়েছে, তো তাও আর পারা যায়নি জাগতে রাত্রে। সেটা কি ইলেকট্রিক তার দিয়ে করার চেষ্টা করছেন বা কিছু? না, ওই সকল কিছু করা হয়নি। এমনি তার দিয়ে ঘিরে রাখার যে ভয়ে যেরকম শুয়োরটা না আসতে পারে ওই পজিশন করা হয়েছে। আচ্ছা, এগুলো কি রাতে বেরোয়? হ্যাঁ, রাত্রে। পোল্ট্রি ফার্মে আগুন লেগে পুড়ে গেল কয়েক হাজার মুরগি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার 3 নম্বর অঞ্চলের বুড়ং গ্রামে। গ্রামবাসীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। শুক্রবার ভোর রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেল একটি বড় সড়ো পোল্ট্রি ফার্ম। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার খাড় 3 নম্বর অঞ্চলের বুড়ন গ্রামে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ফার্মের মালিক সুনীল মান্না, তার পরিবার সহ প্রতিবেশীরা। বহু সময়ের চেষ্টার পর জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তবে ততক্ষণে ফার্মের মধ্যে থাকা প্রায় 1,500 মুরগি মারা গিয়েছে। সুশীলবাবু জানিয়েছেন, একটি সংস্থার সহযোগিতায় তিনি এই ফার্মটি চালু করেছিলেন, কিন্তু শুরু হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় এভাবে শেষ হয়ে যাবে বুঝতে পারেননি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে দমকল আসার মতো জায়গা না থাকায় স্থানীয় বাসিন্দারাই জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সন্ধ্যা 10টা-11টার মধ্যে আরে এ বাচ্চা কি হয় ঠিক জোরে আওয়াজ বক্স বাজি না মরিয়া চৈতন্যার ব্যাগ ঘরে বোম ফাটিতলা তার ঘরে সব জায়গা ঠিক হয়ে কতদিনের পাচ্ছি মানে আগুন লাগলো আর রাত 3টা নাগাদ এই বাল্ব জ্বলছিল, তো এই বাল্ব থেকে মনে হয় শর্ট সার্কিট হয়ে গেছে, তার জন্য হয়ে গেছে। আর প্রায় পাখি ছিল প্রায় 4,000 মতো। এটা টোটাল অ্যামাউন্ট ছিল প্রায় 1.5 লাখ টাকা। এটা মানে সমস্ত কিছু নিজের কাছে আমি চালিয়েছিলাম। হ্যাঁ, তো এখন বর্তমান সমস্ত কিছু তো নিঃশেষ, সমস্ত কিছু পুড়ে গেছে, কোনো কিছু বেঁচে নেই। আর এটা যে আমার সমস্ত কিছু চলতো, সংসার বলো সমস্ত কিছু খরচ এখানটাই চলতো। হ্যাঁ, এবারে আমি যেখান থেকে নিয়েছি সেই টাকা শোধ করবো কী করে, কী করবো কোনো খুঁজে পাচ্ছি না। এই জন্য যদি কিছু ব্যবস্থা হয় বা আরও খুব ভালো হয়।
পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 স্কুল ছাত্রের। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার মাধবপুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় অপর এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কের নন্দকুমার থানার মাধবপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হল 2 ছাত্রের। স্কুল থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে রাস্তার ধারে কুল পাড়তে গিয়েছিল 3 জন। সে সময় হলদিয়ার দিক থেকে আসা একটি হুন্ডাই প্রাইভেট গাড়ি ওভারটেক করার সময় 3 জনকে ধাক্কা মারে। গাড়িটি দ্রুতগতিতে থাকার কারণে ধাক্কা লেগে ঘটনাস্থলে 2 ছাত্রের মৃত্যু হয়। মৃত 2 ছাত্রের নাম সৌরভ দাস, বয়স 9, গোপাল কুইলা, বয়স 12। আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয় বিশ্বজিৎ জানা নামে অপর এক ছাত্রকে। দুর্ঘটনার পরে স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে 3 জনকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নন্দকুমার থানার পুলিশ। বাড়িতে কি শুনছে সেটা জানলেই তো হতো। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হলো কেশিয়াড়িতে। শুক্রবার কেশিয়াড়ি থানার উদ্যোগে কেশিয়াড়ি বাস স্ট্যান্ড থেকে কুকাই পর্যন্ত দৌড় প্রতিযোগিতায় 2 শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে। প্রত্যেকটি থানায় এরকম প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা পুলিশ। কেশিয়াড়ি থানার পক্ষ থেকে 10 ও 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হলো শুক্রবার। এদিন কেশিয়াড়ি বাসস্ট্যান্ড থেকে কুকাই ও ফের কেশিয়াড়িতে এসে প্রতিযোগিতা শেষ হয়। পুরুষদের জন্য 10 কিলোমিটার ও মহিলাদের জন্য ছিল 5 কিলোমিটার ম্যারাথন দৌড়। এদিন ব্লক থেকে পুরুষ ও মহিলা মিলে 2 শতাধিক প্রতিযোগী দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে 5 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এদিন এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ছিল। উপস্থিত ছিলেন এসডিপিও রাহুল দে, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি, কেশিয়াড়ি ব্লক উন্নয়ন আধিকারিক সৌগত রায়, বিধায়ক পরেশ মুর্মু, কেশিয়াড়ি থানার আইসি বিশ্বজিৎ হালদার সহ আরও অনেকে। পুলিশ সূত্রে খবর, স্থানাধিকারীরা জেলা তালিকায় নথিভুক্ত হবে। জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পাবে। প্রত্যেকটি থানায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা পুলিশ। বাসন্তী হাসদা, তুমি কমপ্লিট করেছো 26 মিনিট 12 সেকেন্ড। নেক্সট ওটা তুলে দিচ্ছেন পবিত্র শীত। পুরুষ বিভাগে 3য় স্থান অধিকার করে। এবারে আমার বাড়ির আর্থিক অবস্থা প্রচুর খারাপ এবং আমরা 3 জন প্র্যাকটিস করি। আমি পূর্ণিমা যে মেয়েটা ফার্স্ট হয়েছে
এবং সেকেন্ড হয়েছে আমার ভাই। এরা তিনজন প্র্যাকটিস করি এবং বজরং ক্লাবে ওয়েট করতে আসি। এবারে আমি কেশিয়াড়ি থানাকে সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ করছি। আর আমরা সঠিক মতো শু পাই না, দৌড়ার খাদ্য পাই না, সেই মুড়ি খেয়ে পান্তা খেয়ে এরকম করে আর হবে, এরকম করে হয় না। টপ 10-এ মানে যেখানে যাচ্ছি খেলতে টপ 10-এর মধ্যে আছি। তো কাল বাদে পরশু দিন কলকাতা যাবো, সেখানটা বাস দুরনিতে খেলা যাচ্ছে 10 কিলোমিটার। আমি 20 কিলোমিটার রানে মানে টপ 5-এ 5-এ 10-এ এরকম থাকছি, কিন্তু আমি 40 কিলোমিটার প্র্যাকটিস করি। ডেফিনেটলি শিবশঙ্কর, তোমার কথা আমরা আমাদের হায়ার লেভেলে পৌঁছে দেবো। থানাতে আমার সঙ্গে দেখা করো, এবং তুমি বললে তোমার আবার কোনো বোনও আছে, মানে পার্টিসিপেন্টস ও ভাই আছে, তাদেরকে নিয়ে এসো। হোয়াট এভার পসিবল ফ্রম আওয়ার এন্ড আমরা তোমাকে ডেফিনেটলি হেল্প করবো, এবং তোমার এই মেসেজ আমরা আমাদের উপরে জানাবো। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। হাতির তাণ্ডবে নাজেহাল চাষিদের তুলতে হচ্ছে অপরিণত আলু। প্রায় 12 দিন ধরে হাতির তাণ্ডবে জেরবার মেদিনীপুর শহর লাগোয়া গুড়গুড়িপাল থানার বেশ কিছু এলাকা। গ্রামবাসীদের অভিযোগ, চাষ জমিতে তাণ্ডব চালাচ্ছে হাতির দল। একটি রিপোর্ট। গত প্রায় 12 দিন ধরে মেদিনীপুর শহর লাগোয়া গুড়গুড়িপাল থানা এলাকায় বেশ কিছু হাতি ঢুকে পড়ে আলু চাষের জমিতে তাণ্ডব চালাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, হাতিগুলো দিনের বেলা জঙ্গলেই থাকে এবং সন্ধ্যের সময় জঙ্গল থেকে বেরিয়ে এসে তারপর চাষের জমিতে তাণ্ডব চালায়। শুধু যে চাষের জমি তেমনটা নয়, বেশ কিছু ঘরবাড়িও ভেঙে ফেলছে হাতিগুলি। একের পর এক জঙ্গল লাগোয়া এলাকায় হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়ছেন জঙ্গলমহলের বাসিন্দারা। তবে মাথায় হাত পড়েছে আলু চাষিদের। বেশ কয়েক মাস ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল লাগোয়া শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা, গুড়গুড়িপাল, লালগড় সহ বেশ কিছু এলাকায় হাতির পাল তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বন দপ্তরে জানিয়ে কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ, হাতির পাল তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি করছে আলু চাষের। তাই হাতির হাত থেকে যেটুকু ফসল বাঁচানো যায় সেই চেষ্টাতেই আলুর জমি থেকে অপরিণত অবস্থায় আলুগুলিকে তুলে বস্তাবন্দি করছেন চাষিরা। মেদিনীপুর বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা জানান, নেপুরা এলাকায় হাতির পাল রয়েছে। বন দপ্তরের কর্মীরা 24 ঘন্টায় নজরদারি রাখছে হাতিগুলোর ওপরে। বন দপ্তরের কর্মীরা 24 ঘন্টায় নজরদারি রাখছে হাতিগুলোর ওপরে। ভালো অসময়ে এই যে হাতি আমাদের এখানে আজ 10-12 দিন নেমে গেছে, তার জন্যই আমরা অসময়ে আলুটা তুলে নিচ্ছি। কতগুলো হাতি আসছে? প্রায় ওই 70-75টা। তো এই যে এখন আলু তুলছেন, এটা আপনাদের কি ভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? ওই হাতি তো চারদিকে একদম মেরে করে দিচ্ছে না, খেয়ে নষ্ট করে দিচ্ছে আমাদের কাঁচা গাছ। কারণ পুষ্টিকর হয়নি আলু এখনো, তার জন্য আমরা আলুটা তুলে নিচ্ছি আর কি। আর কতদিন হলে আলু মানে সময় হতো আলু তোলার? আমাদের এখনো 25 দিন হলে এখনো সময় হতো আলুটা, ঠিক সময় মতন যে আলুটা আমাদের পুষ্টিকর হতো। তাহলে মূলত আপনারা হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে এগুলো তুলছেন? হ্যাঁ, রক্ষা পেতে। তো এই যে অপুষ্টিকর আলু তুলছেন, এতে লাভ কিছু থাকবে আপনাদের? লাভ থাকবে না, কিন্তু কারণ আমরা যতটা পারি আমাদের বাঁচাতে, চাষে তো প্রচুর খরচা, তার জন্য আমরা অসময়ে হাতির কেন নষ্ট করে দেবে, অসময়ে আমাদের যতটা লাভ পারি আমরা। হাতি যে নষ্ট করছে, এটা ক্ষতিপূরণ দাবি করেছেন? দাবি করা হয়েছে, ওরা এখনো কোনো দাবি আমাদেরকে তো দেয়নি। এর আগে পুরনো বছরগুলোতে কখনো পেয়েছেন? ওই হাতির ভয়ে প্রত্যেক দিন রোজ হাতি আসছে, তাড়ছে, খাচ্ছে। মানে এই যে আলু তুলছেন, এটা কি আলু তোলার সময়? না, সময় হয়নি। আর কতদিন রাখলে ভালো হবে? ও 10-15 দিন এখনো। এই যে এখন তুলে নিচ্ছেন, এটা কি ক্ষতি হবে? এটা ক্ষতি বলতে কি হবে,
কোনো লাভ হবে না। এই এলাকায় কতগুলো হাতি গেছে? ও 50, 60, 70 এরকম। এখনো পর্যন্ত কত জমি নষ্ট করেছে? ও 50 বিঘার মতো ধরো। আপনারা ক্ষতিপূরণের দাবি করেছেন? ওই দাবি ফরেস্টরকে বলা হচ্ছে, ওরাই অমুক তমুক ফর্ম জমা দাও। পেয়েছেন কখনো ক্ষতিপূরণ? না না, কিছুই পাইনি। তো আপনাদের জমি তো ডেলি নষ্ট করছে। হ্যাঁ, প্রত্যেক দিন। কতদিন ধরে আছে হাতিগুলো? হয়ে যাবে 8-10 দিন। ভয় লাগছে আপনাদের? ভয় তো সারা রাত প্রচুর, ঘুম ধরেনি। বাড়িয়ে বাড়িয়ে ঘুরছে, ঘরে ঘরে ঘুরছে, দুয়ারে যে দাঁড়িয়ে যাচ্ছে। এখানে ক্ষতি করে, আবার ঘরে ঘরে ঘর ভাঙছে। এখানে যে ফসলের ক্ষতি হলো, এটা আপনাদের কতটা আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এখন অনেকেই বলা যাবে না। নাম কি আপনার? বনমালী সিং। কেশিয়াড়ি সরস্বতী শিশু মন্দির স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হলো শুক্রবার। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 28তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা হয়। কেশিয়াড়ি বিমলেশ্বর মাঠে অনুষ্ঠানের আয়োজন ছিল। বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়াড়ি ব্লকের সহ কৃষি অধিকর্তা সজল সরকার, দুধেবুধে স্কুলের প্রধান শিক্ষক অচিন্ত হাটুই, সরস্বতী শিশু মন্দিরের প্রধান শিক্ষক ব্রতিন সাউ, তরুণ হাতি সহ আরও অনেকে। আজকে শ্রেণীর পুরস্কার তুলে দিচ্ছেন। এরপরে যে পেয়ে যাবি সরে আয়। হাততালি, জোরে হাততালি। অরুণ শ্রেণী ভাইদের 25 মিটার দৌড় প্রথম ইন্দ্রসেন মিশ্র, দ্বিতীয় ধ্রুব মল্লিক, তৃতীয় জয়দীপ মল্লিক। আমরা চেষ্টার পাওয়ার পরে আমাদের মাঠে অরুণ শ্রেণী 25 মিটার বল নিয়ে তুলে দেওয়ার জন্য মাননীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে সংস্থালিত উৎসব, এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে খুবই আনন্দিত। এবং আজকে সকালবেলায় আমরা ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন প্রদর্শনী, তাদের ক্রীড়া কৌশল, সেগুলো দেখলাম। কি কর্মসূচি আজকে আপনাদের এখানে বিমলেশ্বর মাঠে? আমাদের সরস্বতী শিশু মন্দির, রাধাবল্লভ হাতি স্মৃতি সরস্বতী শিশু মন্দির এবং সরস্বতী বিদ্যা মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় 600 জন ভাই বোন অংশগ্রহণ করেছে। গতকাল থেকে খেলা চলছিল, আজকে তার পুরস্কার বিতরণী সভা। প্রত্যেক বছর কি? প্রত্যেক বছর আমাদের জানুয়ারিতেই খেলা হয়। আমাদের এই খেলার পরে সংবাদ এ পর্যন্তই। নমস্কার, আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।